আচ্ছা, আজকে একটা টপিকসে চলে আসি। দেখো, ডিরেকশনাল ডেরিভেটিভ ইন আর স্কয়ার বলতে আমরা কি বুঝি। দেখো, ডি একটা সাবসেট নিচ্ছি অফ আর স্কয়ার এবং এফ একটা ম্যাপ ফ্রম আমরা কনসিডার করছি ডি টু আর। সো ডিটা একটা সাবসেট অফ আর স্কয়ার, এফ ম্যাপ ফ্রম ডি টু আর। দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ of f in the direction of a unit vector u, this is equals to L, m। যেহেতু আমরা এটাকে ইউনিট ভেক্টর নিয়েছি, সো এই ক্ষেত্রে L স্কয়ার প্লাস m স্কয়ার this is equals to 1। so if একটা ম্যাপ from D to R, the directional derivative of f in the direction of a unit vector u equals to L, m, যেখানে L স্কয়ার প্লাস m স্কয়ার equal to 1 at the point C, this is equal to a, b belongs to D, is denoted by, এটাকে আমরা ডিনোটেড করছি কি, is denoted by, আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করছি কার, f এর in the direction of unit vector u at C is denoted by this and is defined as du f of C, this is equals to limit h tends to 0 f of C plus h u minus f of C by h if it exists। যদি এটা এক্সিস্ট করে তাহলে বলবো ডিরেকশনাল ডেরিভেটিভ আছে। তাহলে এই একটা ম্যাপ from D to R, then the directional derivative of f in the direction of a unit vector u at the point C equals to a, b belongs to D, সেটাকে আমরা ডিনোটেড করলাম du of f of C and is defined as, define করলাম কিভাবে, limit h tends to 0 f of C plus hu minus f of C by h। যদি এটা এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ডিরেকশনাল ডেরিভেটিভ আছে ফাংশনটার ওই ডাইরেকশনে এবং সি পয়েন্টে। যদি এক্সিস্ট না করে সেক্ষেত্রে আমরা বলবো ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। এই জিনিসটাকে আমরা যদি ভাঙি কেমন দাঁড়াবে, লিমিট h টেন্ডস টু 0 f of, সো এক্ষেত্রে c মানে আমরা কি পেয়েছি, a, b প্লাস h ইনটু a, b hu, সো u মানে আমরা কি পেয়েছি L, m, সো L, m মাইনাস f of a, b বাই h। যদি এটা এক্সিস্ট করে সো এটাকে ভাঙলে কিরকম ব্যাপারটা দাঁড়ালো, লিমিট h টেন্ডস টু 0 f of a plus hl, b plus hm minus f of a, b by h। এরকম একটা জিনিস পেলাম। যদি এটা এক্সিস্ট করে তাহলে একটা ডিরেকশনাল ডেরিভেটিভ কোন একটা ফাংশনের ইন দ্য ডাইরেকশন অফ দ্য ইউনিট ভেক্টর u at the point a, b আমরা তখনই পাবো যদি এই লিমিটটা এক্সিস্ট করে। এবার একটা জিনিস দেখো, ইন পার্টিকুলার কেস আমরা যদি কি করি, আমরা যদি ইউটাকে এরকম একটা ভেক্টর নিই তাহলে ইন পার্টিকুলার ইফ উই টেক, যদি আমরা কি টেক করি, u equals to 1, 0, so we take the unit vector along x axis
দিস ইজ অলসো নোন অ্যাজ আই ক্যাপ। আমরা এটা জানি, এটা কি, এটা আই ক্যাপ বা আই হ্যাট বলতে পারো। সো এক্ষেত্রে তখন যদি ডিরেকশনাল ডেরিভেটিভটা এক্সিস্ট করে, তাহলে এক্ষেত্রে ডিরেকশনাল ডেরিভেটিভটা যেটা পাবো f of c, this is equal to আমরা কি লিখতে পারবো, লিমিট h tends to 0 f of, আমরা এক্ষেত্রে কি পুট করব, l equals to 1 পুট করব, m equals to 0 পুট করব। সো এক্ষেত্রে কি পাবো, f of a plus h comma b minus f of a comma b by h। তাহলে এরকম একটা জিনিস দাঁড়াবে। যখন আমরা পার্টিকুলার কেস কনসিডার করছি, দ্যাট ইজ উই টেক দ্য ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস, ইফ ইট এক্সিস্ট, যদি এটা এক্সিস্ট করে, ইফ ইট এক্সিস্ট, যদি এটা এক্সিস্ট করে। সো এটাই করে কি লিখতে পারবো, লিমিট, যদি এটা এক্সিস্ট করে, এটা পেয়েছি। দেখো এইটা যদি এক্সিস্ট করে, এটাকে আমরা বলে থাকি পার্শিয়াল ডেরিভেটিভ অফ f with respect to x at the point a comma b. So in particular, if we take the direction of x axis and we find the directional derivative at a comma b, and if the limit exists, then we get the partial derivative with respect to x at the point a comma b. এবার দেখো আমরা যদি এবার u equals to টেক করি 0, 1, তো সেক্ষেত্রে আমরা কি পাবো, সো u টাকে যদি আমরা 0, 1 টেক করি, দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে du of f of c, this is equals to limit h tends to 0। সো এক্ষেত্রে আমরা l টাকে 0 পুট করব, m টাকে 1 পুট করব, f of a comma b plus h minus f of a comma b by h if it exists, যদি এটা এক্সিস্ট করে, অর্থাৎ যদি ডিরেকশনাল ডেরিভেটিভ আমরা পাই, তো যদি এটা এক্সিস্ট করে, তখন আমরা এটাকে বলবো পার্শিয়াল ডেরিভেটিভ with respect to y at the point a comma b. So if we take the unit vector along y axis and the directional derivative exists at c equals to a comma b, then we find the partial derivative with respect to y at the point a comma b. তো এরকম একটা জিনিস আমরা পেলাম। এবার একটা প্রবলেমে চলে আসি। দেখো প্রবলেমটা কি আছে, সো আমরা একটা প্রবলেমে চলে আসবো। একটা প্রবলেমে চলে আসি। দেখো প্রবলেমটা কি আছে। তাহলে প্রবলেমটা কি বলছে দেখো, let f, একটা ম্যাপ আমরা কনসিডার করছি from r square to r, if একটা ম্যাপ from r square to r be defined by কিভাবে ডিফাইন করলাম, f of x comma y, this is equals to 1 plus x by y তার স্কয়ার পেলাম, যেখানে y টা নট ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0 যখন আমরা পেলাম y ইকুয়ালস টু 0, একটা ফাংশন দেওয়া আছে। এবার কি বলছে, if the directional derivative of f at 0, 0 যদি এটা এক্সিস্ট করে along the direction of
of cos alpha I cap plus sin alpha j cap। সো এটা একটা আমাদের ইউনিট ভেক্টর যেটা দেওয়া আছে। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ f at 0 0 পয়েন্টে যেটা এবং এই ডাইরেকশনে যেটা একটা ইউনিট ভেক্টর সেটা এক্সিস্ট করছে বলেছে। হয় যেখানে কি বলা আছে, হয় sin alpha this is not equals to 0, sin alpha টা বলা আছে not equals to 0, then the value of cot alpha is, দেখো জ্যামের নেটেড পোরশনে এরকম একটা কোশ্চেন দিয়েছিল ডিরেকশনাল ডেরিভেটিভ থেকে। তাহলে ফাংশনটা ডিফাইন করা আছে এবং সেটা ডিরেকশনাল ডেরিভেটিভ 0 0 পয়েন্টে এই ডাইরেকশনে এক্সিস্ট করছে সেটা বলে দেওয়া আছে। তাহলে cot alpha এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ ডেফিনিশনটা কাজে লাগাবো, লিমিট h টেন্ডস টু 0 f of c plus h। সো এখানে c মানে 0, 0 প্লাস h, u মানে এখানে যেটা u পেয়েছি সেই u টা অ্যাকচুয়ালি হচ্ছে cos alpha, sin alpha এটা পেয়েছি। সো h ইনটু আমরা লিখতে পারবো cos alpha, sin alpha minus f of 0, 0 by h। এটা কিন্তু আমাদের এক্সিস্ট করছে বলা আছে, এটা এক্সিস্ট করছে বলা আছে। দেখো এবার তাহলে এইটা সমান কি লিখতে পারি সেটা দেখো। ফাংশনটা দেওয়া আছে, আমাদেরকে cot alpha এর ভ্যালু বের করতে হবে। বেশ, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারবো লিমিট h টেন্ডস টু 0, দেখো এটা কি পাবো f of h cos alpha, h sin alpha এটা পাবো। দেখো এইটার ক্ষেত্রে যেহেতু y টা 0, সো f of 0, 0 this is equal to 0। যেহেতু এটার ক্ষেত্রে আমাদের y টা 0 আছে, সো y equals to 0 হলে f of 0 0 টা 0 হবে। আর ডিফাইন করা আছে বাই h, এটা কিন্তু আমাদের এক্সিস্ট করছে হলো। এবার দেখো ফাংশনটা কেমন দেওয়া আছে, this is equal to limit h tends to 0, সো কি লিখতে হবে এটাকে 1 প্লাস h cos alpha by h sin alpha, পুরোটার আমরা কি পাবো, পুরোটা স্কয়ার বাই h। এই যে লিমিটটা সেটা কি হবে, সেটা এক্সিস্ট করবে। সো দিস ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, আমরা কি পাবো 1 প্লাস cot alpha তার স্কয়ার বাই h। এরকম একটা জিনিস আমরা পাবো, এটা কিন্তু এক্সিস্ট করছে। এবার ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 1 প্লাস cot alpha তার স্কয়ার বাই 1 বাই h, এই লিমিটটা এক্সিস্ট তখনই করবে, আমরা জানি এই লিমিটটা এক্সিস্ট করে না, 1 বাই h ডাজ নট এক্সিস্ট, এই লিমিটটা এক্সিস্ট করে না। তাহলে যেহেতু এটা এক্সিস্ট করছে বলা আছে, তাহলে এটা এক্সিস্ট তখনই করবে, the limit exists if, যদি কি হয় না 1 প্লাস cot alpha equals to 0 হয়, আদারওয়াইজ কিন্তু লিমিটটা এক্সিস্ট করবে না। যদি এই ভ্যালুটা 0 হয় সেক্ষেত্রে লিমিটের ভ্যালুটা 0 হবে এবং এক্সিস্ট করবে, না হলে কিন্তু যদি অন্য কোনো ভ্যালু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জানি এরকম টাইপের লিমিট এক্সিস্ট করে না। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, cot alpha is value this is equals to -1। তাহলে আমাদের এরকম একটা কোশ্চেন পড়েছিল নেটে, তার অ্যানসারটা কি দেখলাম, cot alpha তার ভ্যালুটা হচ্ছে -1।
দেখো নেক্সট একটা প্রবলেমে চলে আসি। নেক্সট একটা প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেমটাই চলে আসি আমরা। কি প্রবলেমটা আছে দেখো, let f of x y, এটাও নেটের কোশ্চেনে যে আমি একবার পড়েছিলাম। let f of x, y, this is equals to, কেমন দেওয়া আছে দেখো, x cube plus y cube by x square minus y square। এটা কখন, যখন x square minus y square, this is not equals to 0, equals to 0 when x square minus y square equals to 0। প্রবলেমটা দেখবে, then the directional derivative then the directional derivative of f at 0, 0 is, আচ্ছা সরি, at 0, 0 ডাইরেকশনটা বলে দিতে হবে, in the direction of a unit vector। unit vectorটা কি দেওয়া আছে, in the direction of 4/5 I cap plus 3/5 j cap is, তাই এটা কি হবে, এরকমই একটা সেম টাইপের প্রবলেম দেখো। তো এটার ক্ষেত্রে মানটা কত হবে সেটা দেখব। ডেফিনিশন কাজে লাগাবো, তাহলে এখানে ইউনিট ভেক্টর u ইকুয়ালস টু কত, সো 4/5 3/5, এটা আছে u। c ইকুয়ালস টু দেওয়া আছে ab, দিস ইজ ইকুয়ালস টু 0, 0। সো আমরা কি বের করব, লিমিট h টেন্ডস টু 0 f of c, c means 0, 0 plus hu, so 4/5, 3/5 minus f of 0, 0 by h, so this is equal to limit h tends to 0 f of 4h by 5, 3h by 5। দেখো f of 0, 0 টা 0 হবে, কারণ x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0 হলে f এর ভ্যালুটা 0 দেওয়া আছে, সো বাই একটা h পাবো, এরকম একটা জিনিস পাবো। এবার তাহলে দেখো মানটা কিভাবে বের করবে, ক্যালকুলেট করবে এটাকে। সো এটা ইকুয়াল টু কি পেলাম, লিমিট h টেন্ডস টু 0, সো এখানে বসাবো 4h by 5 কিউব প্লাস 3h by 5 কিউব বাই h ইনটু, সো এক্ষেত্রে কি পাবো, 4h by 5 তার স্কয়ার মাইনাস 3h by 5 তার স্কয়ার। সো এখান থেকে দেখতে পাচ্ছ h টা এলিমিনেট হয়ে যাচ্ছে, সো এটা ইকুয়াল টু কি পাবো, ক্যালকুলেট করলে লিমিট h টেন্ডস টু 0, সো এক্ষেত্রে আমরা পাবো 4/5 কিউব প্লাস 3/5 কিউব বাই 4/5 স্কয়ার মাইনাস 3/5 তার স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, 4 কিউব প্লাস 3 কিউব বাই 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, so 64 plus 27 by 16 minus 9, this
this is equal to 7. সো আমরা এখানে ক্যালকুলেট করলে কত পাচ্ছি দেখে নাও, সেটা হবে অ্যানসার। সো 64 প্লাস 27 ডিভাইডেড বাই 7। সো এখানে কত আসছে দেখে নাও, তো 64 প্লাস 27। আরেকটা এখানে ক্যালকুলেশন একটু মিস আছে বলি, একটা বাই 5 থাকবে, সেটা এখানে মিস হয়েছে। সো এখানে একটা 5 থাকবে, একটা 5 থাকবে। সো ইনটু 5, সো 91 by 35, so this is equal to 2.6। তাহলে অ্যানসারটা কত পেলাম, অ্যানসারটা পাবো 2.6 করে নেবে। নেক্সট ক্লাসে আমরা এরকম আরো অনেক প্রবলেম আলোচনা করব।